আমার এখানে আসার নিয়ত এই মাদ্রাসায় ঢোকার 2 মিনিট আগেও ছিল না। কয় মিনিট আগে? এখান থেকে যখন আমি মাহফিলে যাই, আজকে মাহফিলটার দিক তাকাইছি, আমি কই বাহ, চমৎকার মাহফিল, তো সুন্দর লাগতেছে, বয়ানটাও তো চলতেছিল তখন, কার যেন খুব ভালো লাগতেছিল। এদিক দিয়ে যাচ্ছিলাম আর আওয়াজ পাচ্ছিলাম। তা আমি আবার বলতেছি, এত বড় মাহফিল ঝাঞ্জাইলের পিসাব হুজুরের নাকি? পিসাব হুজুরের মাদ্রাসায় আবার আমাকে আলহামদুলিল্লাহ দাওয়াত দিছে আজীবনের। হুজুরে মঞ্চে ওইটা বলছে, কোন জায়গায় যেন একটা মাহফিল করছিলাম, জায়গাটার নাম মনে নাই, ভিতরে, হ্যাঁ, পশ্চিম বিলাসপুর। ওইটা বলছে যে হুজাইফিকে আমি আজীবনের জন্য আমার মাদ্রাসায় দাওয়াত দিলাম। আপনাদের নেত্রকোনার বাঘ, আপনাদের নেত্রকোনার গর্ব, আমাদের সারা বাংলাদেশের শুধু নয়, সারা বিশ্বের উলামায়ে কেরামদের হৃদয়ের স্পন্দন আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামাত বরকাতুল আলিয়া, ওনার মুখ থেকে এটা বের হওয়া মানে আমার জন্য অনেক বড় কিছু। আমি কই যে হুজুরের মাদ্রাসার মাহফিল তো 16 তারিখ আমাকে দাওয়াত দিছে, তো এটা আবার কোনটা? পরে আমাকে একজনে বলতেছে এটা সেটা, বুঝেন, এটা সেটা, গত বছর যেটাই আপনাকে দাওয়াত দিয়ে নিছে, সুযোগটা আজকে অপ্রত্যাশিতভাবে হয়ে গেছে। যাওয়ার পথে যখন শুনছি ওই মাহফিলটা, এটা মন বলছে একটু দেখা করে আসি। যেই মাহফিলে আমি যাইতে পারি নাই, সেই মাহফিল এটা মন বলছে দেখা করে আসি। এখন বসছি যেহেতু, কিছুক্ষণ সময় আপনারা দিবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের খাস দোয়ায়, আল্লাহ পাকের দয়ায় আমি ভালো আছি। মোহতারাম হাজিরিন, আসলে যার রিজিক যেখানে থাকে সেটা সেভাবেই হয়, ঠিক না ভাই? ঠিক। আমার এখানে আসার নিয়ত এই মাদ্রাসায় ঢোকার 2 মিনিট আগেও ছিল না। কয় মিনিট আগে? এখান থেকে যখন আমি মাহফিলে যাই, আজকে মাহফিলটার দিক তাকাইছি, আমি কই বাহ, চমৎকার মাহফিল, তো সুন্দর লাগতেছে, বয়ানটাও তো চলতেছিল তখন, কার যেন খুব ভালো লাগতেছিল। এদিক দিয়ে যাচ্ছিলাম আর আওয়াজ পাচ্ছিলাম। তা আমি আবার বলতেছি, এত বড় মাহফিল ঝাঞ্জাইলের পিসাব হুজুরের নাকি? পিসাব হুজুরের মাদ্রাসায় আবার আমাকে আলহামদুলিল্লাহ দাওয়াত দিছে আজীবনের। হুজুরে মঞ্চে ওইটা বলছে, কোন জায়গায় যেন একটা মাহফিল করছিলাম, জায়গাটার নাম মনে নাই, ভিতরে, হ্যাঁ, পশ্চিম বিলাসপুর। ওইটা বলছে যে হুজাইফিকে আমি আজীবনের জন্য আমার মাদ্রাসায় দাওয়াত দিলাম। আপনাদের নেত্রকোনার বাঘ, আপনাদের নেত্রকোনার গর্ব, আমাদের সারা বাংলাদেশের শুধু নয়, সারা বিশ্বের উলামায়ে কেরামদের হৃদয়ের স্পন্দন আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামাত বরকাতুল আলিয়া, ওনার মুখ থেকে এটা বের হওয়া মানে আমার জন্য অনেক বড় কিছু। আমি কই যে হুজুরের মাদ্রাসার মাহফিল তো 16 তারিখ আমাকে দাওয়াত দিছে, তো এটা আবার কোনটা? পরে আমাকে একজনে বলতেছে এটা সেটা, বুঝেন, এটা সেটা, গত বছর যেটাই আপনাকে দাওয়াত দিয়ে নিছে, সুযোগটা আজকে অপ্রত্যাশিতভাবে হয়ে গেছে। যাওয়ার পথে যখন শুনছি ওই মাহফিলটা, এটা মন বলছে একটু দেখা করে আসি। যেই মাহফিলে আমি যাইতে পারি নাই, সেই মাহফিল এটা মন বলছে দেখা করে আসি। এখন বসছি যেহেতু, কিছুক্ষণ সময় আপনারা দিবেন না ইনশাআল্লাহ? তাহলে যদি দেই, রাসূলের মহব্বতে সবাই একটু সুন্নত পালনের জন্য সামনের দিকে আগায় বসে, হ্যাঁ, আমরা দেখবো সুন্নতকে কারা মহব্বত করি, সুন্নতরে মহব্বত করি, এটাই আমরা আসতে চাই না, সামনে আগাইতে চাই না। সুন্নতকে ভালোবেসে জিহাদকে মহব্বত করে কতটা সামনে যাব? সুন্নতের জন্যই আসতে চাই না, জিহাদের জন্য আসবো? সুন্নতের জন্য যে আসবে সে জিহাদের জন্য যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের চেয়ে বড় ইমানদার আর কয়জন থাকে যে 3টা বাজে গেছে তারপরেও আপনারা বাড়িতে যান না? এরকম মানুষগুলা দেখি আর নিজেকে ইসলাহ করি, যে দেখো, নিজেকে বলি যে দেখো হুজাইফি, কিসের এত অহংকার করো, কিসের এত গর্ব করো? আরেকজনের বয়ান শোনার লেগে তো 3টা বাজে থাকতে না তুমি। এই মানুষগুলা থাকে, আপনাদেরকে দেখে নিজেদেরকে ওয়াজ করি। আল্লাহ আমাদের সবাইকে সচ্চা ইমানদার বানায় দিক, সবাই বলি আমিন।